জল পাশে নিয়ে যায় একটা কষ্ট রয়েছে, এই একটা কষ্ট রয়েছে। রেস্ট্রিকশন করতে হবে, ট্রাফিক রেস্ট্রিকশন আমার ট্রাফিক রেস্ট্রিকশন করতে গেলে আমাকে ডাইভারশন করতে হবে, ডাইভারশন ওদিকে লাইন করতে হবে। নিচ থেকে ধরুন, নিচ থেকে ধরুন নাহলে এটা তো পুলিশও করতে পারবে না, এটা তো পিডব্লিউডি মোবাইল নাম্বার ঠিক আছে আপনার লোক আমি আমার তো সেই স্ট্রেংথ নেই যে আমি এক্সট্রা দুটো লোককে এখানে বসিয়ে দিতে পারি, নিয়ে দুজনকে বসাতে হবে, তার তো কোনো রেসপন্সিবিলিটি নেই। কোথায় বাড়ি? আমার এখানে বাজার কমিটিকে বললাম, যারা আছে এখান থেকে তাদের বললাম ছবিগুলো থাকে কোথায় এসেছিলেন? আজকে আমাদের মালডাঙ্গার সামনে যে ব্রিজ, পিডব্লিউডি ব্রিজ, সেটা পরিদর্শনে এসেছিলাম। এই পরিদর্শনে কি দেখলেন? পরিদর্শনে আমাদের পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার আছেন, আমরা আছি, আইসি সাহেব আছেন। আমরা পরিদর্শন করি, ব্রিজটা খুব খারাপ অবস্থা আছে। ইমিডিয়েটলি যদি ট্রাফিক মুভমেন্ট যদি রেস্ট্রিক্ট না করা হয় তাহলে ব্রিজটা আরও খারাপ পরিণতি হবে। এই যে ব্রিজ কবে থেকে শুরু হবে মোটামুটি জানা? এটা ওনারা দেখছেন, ওনাদের হায়ার অথরিটির কাছে রিপোর্ট পাঠাবে, তারপর যা সিদ্ধান্ত হবে সেদিকে কাজে। কারা কারা এসেছিলেন? মানে এটা ডিএসপি হেডকোয়ার্টার কাটোয়া এবং হচ্ছে আমাদের আইসি সাহেব আছেন, আমাদের পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউ রোডস কাটোয়া, উনি উপস্থিত আছেন। এই যে ভারী লরি যাচ্ছে, এই জন্য কি হাইওয়ের জন্য কোনো কিছু করা যাবে? হ্যাঁ, ওনারা সেই জিনিস দেখছেন যে ওই ভারী ভেহিকেল যেগুলো আছে সেগুলোকে রেস্ট্রিক্ট করা যায় কিনা। মুভমেন্টটা ওগুলো কমলে হয়তো ব্রিজের রিপেয়ারিং কাজটা আমরা করতে সুবিধা হবে। ব্রিজ পরিদর্শন করতে এসেছে। ব্রিজ আমাদের, এই ব্রিজটা আমাদের 47 বছর আগের ব্রিজ। বহু আগেই আপনার এর ইন্সপেকশন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা করে গিয়েছেন এবং তারা যে নির্দেশগুলো দিয়েছেন আমরা সেগুলো পালন করছি। বাম্পার সামনে করে দিয়ে স্পিডটাকে স্লো করে দেওয়া। এখন যেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা সেটা হচ্ছে হেভি ভেহিকেলগুলোকে কীভাবে রেস্ট্রিক্ট করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। এখন বিডিও সাহেবের চেম্বারে আমরা যাব, সেখানে একটা মাইনর তৈরি হবে, তারপরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই যে পরিদর্শন করতে এলেন এবং ব্রিজের অবস্থাটা কেমন আছে? ব্রিজের অবস্থা আপাত দৃষ্টিতে এগুলো তো এইভাবে বলা সম্ভব নয়। হালকা ফুলকা ক্র্যাক দেখা যাচ্ছে, সেগুলো মেনটেন করা হবে। মেনটেন করতে গেলেও আমার সেই ভেহিকেলগুলোকে রেস্ট্রিকশনের প্রয়োজন আছে। এবার সেইগুলো কীভাবে রেস্ট্রিক্ট করে এটাকে মেনটেন করা যাবে, এখনই ভেঙে পড়ে যাবে এরকম পরিস্থিতি এখনই নেই। আচ্ছা, গাড়ি মানে যে ভারী গাড়িগুলো যাচ্ছে তার জন্য কি ওয়েট পেপার গার্ড দেওয়া হবে? হ্যাঁ, আমরা তো সেটাই চেষ্টা করবো যে যেটা আমাদের ইনস্ট্রাকশন পাঠিয়েছে 19 টনের বেশি গাড়ি যেন আমরা এখান থেকে না পাস করাই। সেটা কীভাবে করবো সেটাই এখন আইসি সাহেবদের সঙ্গে আলোচনা হবে। তারপরে মোটামুটি ব্রিজটা এটা ভাঙবো না তো আমরা, যেগুলো
ইয়ে আছে সেগুলোকে একটু মেরামতি করতে হবে। সেটার জন্য আমার তো ড্রাই স্পেলের প্রয়োজন। এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা ড্রাই স্পেল না হলে আমরা সেটা করতে পারবো না। আপনার নাম পরিচয় এবং আমার নাম শঙ্কর চক্রবর্তী, এসটিএ কাটোয়া হাইওয়ে সাব ডিভিশন।